আসসালামু আলাইকুম। মাওস কর্নারে স্বাগত জানাচ্ছি মুরগির মাংসের রেসিপিটি দেখার জন্য। একদম সহজভাবে মুরগির মাংস রান্না দেখাবো আজকে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংস রান্নার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 2টা পেঁয়াজ আর 5-6টা রসুন গ্রেট করে নিয়েছি। তারপরে এখানে 2টা টমেটো কিউব করে কেটে নিয়েছি আর একটা পোলাও পাতা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি সব মশলাগুলো একসাথে নিয়ে নিলাম। এখানে আমি 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ মাংসের মশলা, 1/2 চা চামচ ম্যাজিক মশলা আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে এবার গ্রেট করে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিতে হবে। তারপর এখন এগুলো ভালো করে নেড়েচেড়ে নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখন মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। দেওয়ার পর মশলাটা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিতে হবে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন তত মজা হবে। টাইম নিয়ে চেষ্টা করবেন মশলাটা কষানোর জন্য। প্রয়োজনে মশলাটার পানি শুকিয়ে আসলে আবারও পানি দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটার উপর যখন তেল ভেসে উঠবে তখন আমি এখানে 1 চা চামচ টমেটো সস দিয়ে দিব। আপনারা চাইলে টমেটো সসটা স্কিপ করতে পারেন, এটা অনেকেই পছন্দ করে না রান্নাতে। তারপর এখন আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন কষানো মশলায় মাংসগুলো দিয়ে দিতে হবে। তারপর মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে কষাতে হবে যেন মাংসের ভেতরে মশলাটা ভালো করে ঢোকে। আজকে এই মাংসগুলোতে কোনো পানি ইউজ করব না, মাংসের পানি দিয়ে মাংসটা রান্না করব। এখন মাংসের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে আর সাথে পোলাও পাতাটাও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। আর এর মাঝে ঢাকনা নিয়ে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। এগুলো আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এখানে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাংসটা একটু মিডিয়াম হিটে আস্তে আস্তে রান্না করতে হবে, কারণ এইখানে কোনো পানি ইউজ করা হয় নাই। আমি আবারও মাংসগুলো একটু নেড়ে ছেড়ে দিব। মাংসটা এইভাবে আস্তে আস্তে কষিয়ে রান্না করলে বেশি মজা হয় আর কালারটাও সুন্দর আসে। এই তো মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, এইবার পরিবেশনের পালা। এই মাংসটা সাদা ভাত আর পোলাও দিয়েও খেতে পারেন, কিংবা রুটি, পরোটা আর লুচি দিয়েও খেতে পারেন। আশা করি আজকের রেসিপিটি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।